আমরা মানুষ আজকের যুগে অত্যন্ত প্রযুক্তি নির্ভর। ইন্টারনেট এবং আধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে আমাদের ডিজিটাল ডেটা রক্ষা করা একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যেমন নেট ব্যাংকিং তথ্য, অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল এবং চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট। আপনি কি ভয়ঙ্কর ওয়ান্নাকেরি র্যামসওয়্যার আক্রমণের কথা শুনেছেন? এই হামলাটি 2017 সালে মে মাসে এশিয়ায় শুরু হয় এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মাত্র একদিনের মধ্যে 150টি দেশে 2,30,000-এরও বেশি কম্পিউটার আক্রান্ত করেছিল। ওয়ান্নাকেরি রিপোর্ট ফর্ম ব্যবহারকারীদের ডেটা এনক্রিপ্ট করে সিস্টেমকে লক করে দেয়। ডেটা ডিক্রিপ্ট করতে $300 থেকে $600 বিটকয়েন মুক্তিপণ চাওয়া হয়। যারা মাইক্রোসফট উইন্ডোজের সাপোর্টবিহীন ভার্সন ব্যবহার করেছিলেন বা এপ্রিল 2017 এর সিকিউরিটি আপডেট ইনস্টল করেননি, তারা এই হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হন। এই হামলা বিভিন্ন সেক্টরে বিশাল প্রভাব ফেলেছিল। হিটাচি, নিসান, ফিডেক্সের মতো বড় বড় প্রতিষ্ঠানকেও ক্ষতির সম্মুখীন হতে হয়। সাইবার সিকিউরিটি কি? এ ধরনের আক্রমণ প্রতিরোধের জন্য সাইবার সিকিউরিটি প্রয়োগ করা হয়। এটি হলো কম্পিউটার নেটওয়ার্ক, প্রোগ্রাম, সিস্টেম ও কম্পোনেন্টকে অনুমোদনহীন ডিজিটাল আক্রমণ থেকে রক্ষা করার প্রক্রিয়া। সাইবার সিকিউরিটি কি ভালোভাবে জানতে আমাদের বিস্তারিত ভিডিওটি দেখুন। এই ধরনের অবৈধ আক্রমণকে হ্যাকিং বলা হয়, যা কম্পিউটার নেটওয়ার্কের দুর্বলতাগুলো কাজে লাগিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া। একজন হ্যাকার সেই ব্যক্তি যিনি সিস্টেমের অনুপ্রবেশ করার চেষ্টা করে। হ্যাকিং কি সবসময় খারাপ? বেশিরভাগ মানুষের মনে হ্যাকিং মানেই খারাপ কাজ, কিন্তু বাস্তবে হ্যাকারদের উদ্দেশ্য ভিন্ন হতে পারে। হ্যাকারদের প্রধান তিনটি প্রকারভেদ। ব্ল্যাক হ্যাট হ্যাকার, যারা বেআইনিভাবে সিস্টেম হ্যাক করে এবং অর্থনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে কাজ করে। হোয়াইট হ্যাট হ্যাকার, যারা প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে সিস্টেমের দুর্বলতা বের করে সেটি নিরাপদ করে, এদের এথিক্যাল হ্যাকার বলা হয়। গ্রে হ্যাট হ্যাকার, যারা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে তবে মালিকদের অনুমতি ছাড়াই। তারা কখনো কখনো টাকা দাবি করে। এথিক্যাল হ্যাকিং কিভাবে কাজ করে? চলুন এথিক্যাল হ্যাকিং সম্পর্কে একটি গল্পের মাধ্যমে জানি। ড্যান নামে একজন ব্যবসায়ী অনলাইনে ট্রেডিং করতেন। একদিন একজন হ্যাকার তার কোম্পানির সার্ভার হ্যাক করে ট্রেডিং অ্যাকাউন্টগুলোর তথ্য চুরি করে। এরপর সে ড্যানের কাছ থেকে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে। ড্যান বিষয়টি গুরুত্ব না দেওয়ায় হ্যাকার গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেয়। এতে ড্যানের ব্যবসায় ক্ষতি হয় এবং গ্রাহকদের কাছ থেকে বিশ্বাস হারায়। এই ঘটনার পর ড্যান বুঝতে পারে একজন দক্ষ ব্যক্তি প্রয়োজন, যিনি আগে থেকেই সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করবেন। তাই তিনি জন নামে একজন এথিক্যাল হ্যাকার নিয়োগ করেন। জন সিস্টেমের বিভিন্ন ত্রুটি চিহ্নিত করে তা ঠিক করে। এর ফলে ড্যান ভবিষ্যতে সাইবার আক্রমণ থেকে রক্ষা পায়। এথিক্যাল হ্যাকিংয়ের ধাপসমূহ। জন তার কাজ সম্পন্ন করতে 6টি ধাপে এথিক্যাল হ্যাকিং পরিচালনা করেন। প্রথম ধাপ, সংস্থার তথ্য সংগ্রহ করা। দ্বিতীয় ধাপ, দুর্বলতা খুঁজে বের করা। তৃতীয় ধাপ, দুর্বলতার সুযোগ নিয়ে সিস্টেম নিয়ন্ত্রণ নেওয়া। চতুর্থ ধাপ, পরবর্তী আক্রমণের জন্য ব্যাকডোর তৈরি করা। পঞ্চম ধাপ, যেন কেউ শনাক্ত করতে না পারে, প্রমাণ মুছে ফেলা। রিপোর্ট তৈরি করা, সকল দুর্বলতা ও ব্যবহৃত টুলের বিবরণ দিয়ে রিপোর্ট তৈরি করা। কিভাবে একজন ইথিক্যাল হ্যাকার হওয়া যায়? এথিক্যাল হ্যাকার হতে হলে কিছু দক্ষতা অর্জন করতে হবে। উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, ম্যাকিন্টশ অপারেটিং সিস্টেমের জ্ঞান থাকা দরকার। HTML, PHP, পাইথন, SQL, জাভাস্ক্রিপ্টের মতো প্রোগ্রামিং ভাষায় দক্ষ হতে হবে। নেটওয়ার্কিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সাইবার সিকিউরিটি আইন সম্পর্কে সচেতন হতে হবে। সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন সমূহ। একজন সার্টিফাইড এথিক্যাল হ্যাকার CES হতে হলে বিভিন্ন সার্টিফিকেশন অর্জন করা যায়। সার্টিফাইড এথিক্যাল হ্যাকার CES, কমটিয়া, পেন টেস্ট প্লাস, লাইসেন্স পেনিট্রেশন টেস্টার LPT। সাইবার সিকিউরিটির ভবিষ্যৎ। 2021 সালে সাইবার আক্রমণের ক্ষতির পরিমাণ ছিল $6 ট্রিলিয়ন। তাই প্রতিনিয়ত সাইবার সিকিউরিটির এক্সপার্টদের চাহিদা বেড়েছে। এথিক্যাল হ্যাকারদের বেতন। যুক্তরাষ্ট্রে $91,000, প্রায় 96 লাখ টাকা বার্ষিক। ভারতে 7 লক্ষ রুপি বার্ষিক। এথিক্যাল হ্যাকার হয়ে সাইবার আক্রমণ বন্ধ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।